হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালে কি শাক চাষ করবেন। এর আগে আমার চ্যানেলে শীতকালীন সবজি এবং শীতকালীন ফুলের উপর দুটি আলাদা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখবেন। তাহলে চলে আসুন, ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই যে শাকটার কথা বলবো সেটা আমি আগের বছরে বসিয়েছিলাম এবং সেই বীজের দানা থেকে আমি সংগ্রহ করে রেখেছিলাম, যেটা আজকের আমি এখন বসাবো। এটা হচ্ছে কাঁটা পালং। এই পালং শাকটা আমি আগে কোনো দিন খাইও নি এবং দেখিও নি। আগের বছরেই প্রথম আমি এর টেস্ট করি। এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আমার তো মনে হয় নর্মাল পালংয়ের থেকে কিন্তু এই পালংয়ের টেস্টটা আমার একটু বেশিই ভালো লেগেছে। তাই আমি দানাটা সংগ্রহ করে রেখেছিলাম। আমি এই বেগুন গাছের চারপাশে দিয়ে দিয়েছি। এই বাস্কেটটা রেডি করে নিচ্ছি। এই বাস্কেটের মধ্যে আমি কিছুটা দানা ছড়িয়ে দেবো, কারণ দানা অনেকটা বেশি হয়েছে। কাঁটা পালংয়ের দানাগুলোর দুই ধারে দুটো করে কাঁটা থাকে, হয়তো এই কারণেই একে কাঁটা পালং বলে। অনেকটা দেখতে সিঙাড়ার মতো, অর্থাৎ। তবে এর থেকে আদৌ আমি কোনো শাক পারবো কি না সেটা নিয়েও কিন্তু একটু সন্দেহ আছে, কারণ এগুলো অনেক পুরনো দানা, মানে আগের বছরের দানা। আমি এইভাবে দানা সংগ্রহ করে গাছ কোনো দিন বানাইনি। আমি সাধারণত দোকান থেকে কিনে এনে সেই দানাই নিয়ে বসাই, কিন্তু এটা থেকে আদৌ আমি গাছ পাবো কি না আমার একটু সন্দেহ আছে। তো গাছ পেলে আপনাদের দেখাতে থাকবো। এখানে আমি কিছুটা সর্ষের দানা বসিয়ে দিচ্ছি। আমি শাক হিসাবেই এটা ব্যবহার করব, সেই জন্যে আমি এখানে লাল সর্ষেটা বসিয়ে দিলাম। আর আপনারা চাইলে এর সাথে হলুদ সর্ষেও দিয়ে দিতে পারেন, আপনাদের যেমন পরিমাণ। যদি আপনারা শাক খেতে পছন্দ করেন তাহলে সর্ষে শাকও আপনারা এই সময় বসাতে পারেন। এই সময় আরও একটি শাক যেটা বসাবেন সেটা হচ্ছে মূলো শাক। এখানে আপনারা চাইলে লাল মূলো এবং সাদা মূলো দুটোই বসিয়ে দিতে পারেন। মূলো শাক কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। দানা ছড়ানোর 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই পাতাগুলি খাওয়ার মতো হয়ে যায়। আমি এখানে ছোট ছোট কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন, পাতাগুলো খাওয়া মতো হয়ে গেছে। আর এই সময় কিন্তু আপনারা পালং শাকের দানা বসাতে কিন্তু ভুলবেন না। আমি পালং শাকটা বাস্কেটে দিয়েছিলাম আগের বছরে, কিন্তু সেইভাবে ফলন পাইনি বলে আমি এবছরে আর বসাইনি। বাবাই বসিয়েছে মাটির মধ্যে। আর এখানে কিন্তু ধনের দানা দেওয়া আছে। তো ধনে আর পালং দুটোই আপনারা কিন্তু মাটিতে বসাতে পারেন। ধনে গাছটাও কিন্তু আগের বছর আমি খুব ভালো ফলন করতে পারিনি, সেই জন্য আমি এবছরে আর বসাইনি বাস্কেটের মধ্যে। এখানে দেখছেন মেথি গাছের দানাগুলো আমি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কসুরি মেথিও কিন্তু বসাতে পারেন। কসুরি মেথিটা কিন্তু আমরা যে তরকারির মধ্যে দিয়ে থাকি সেই মেথি। আপনারা চাইলে এই সময় মেথি বসিয়ে তার থেকে পাতা সংগ্রহ করে নিয়ে সারা বছর কিন্তু সেইগুলো ব্যবহার করতে পারবেন। এর জন্যে পাতাগুলোকে একটু রোদে শুকিয়ে নেবেন আর একটু কন্টেনারের মধ্যে রেখে দিয়েই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখছেন আমি শাকের দানা দিচ্ছি। এটা আমি নর্মাল সবুজ শাকের জন্য চেয়েছিলাম, কিন্তু আমাকে কাটোয়ার শাকটা দিয়ে দিয়েছে, আমিও লক্ষ্য করিনি। তো আমি বসিয়ে দিচ্ছি যদি শাক হিসাবে হয় এখন। কিন্তু আমার মনে হয় কাটোয়ার শাকটা এখন বসায় না। তো আপনারা যখন বীজ কিনবেন তখন কিন্তু একটু দেখে কিনবেন, আমার মতো ভুল করবেন না। আর এর সাথে কিন্তু আমি লাল শাকের দানাও কিন্তু বসিয়ে দিচ্ছি। আমি পুরো ট্রেতে ছড়িয়ে আগের বছরে দিয়েছিলাম, তাতে কিন্তু খুব অসুবিধা হয়েছিল মাটি দেওয়া, জল দেওয়া। সেই জন্য আমি এবারে লাইন করে এইভাবে দিচ্ছি। এইভাবে জল দিতে এবং আর শাক তুলতেও কিন্তু খুব সুবিধা হয়, আমার যেটা মনে হয়েছে। আমি উপর থেকে একটু করে মাটি ছড়িয়ে দিচ্ছি, যাতে জল দেওয়ার পর দানাগুলো অন্যদিকে বয়ে না যায় বা ছড়িয়ে না পড়ে। আর এখানে আমি ছোলা গাছ বসাচ্ছি। এই ছোলাটা কিন্তু ছোলা খাওয়ার জন্যে নয়, ছোলা শাকটা খাওয়ার জন্যে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, কারণ ছোলার শাকটাই খাবো। ছোলা এর থেকে আমার প্রয়োজন নেই। আর আমার এই কাজের জন্য আমার সাহায্য করছে গুবু। আমি এইভাবে বসিয়ে এর উপর থেকে মাটি ছড়িয়ে দিচ্ছি।
আর মাটিটাকে একটু আলতোভাবে চেপে দেবো এবং এর উপর থেকে জল দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে এই বাস্কেটগুলো খুব বেশি মাটি দিয়ে তৈরি, কিন্তু একদমই নয়। এর নিচে কিন্তু শুকনো পাতা দিয়ে আমি ভর্তি করেছি, তারপরে একটা গার্ডেনের নর্মাল মাটির লেয়ার দিয়েছি, তার উপরে আমার ঘরে বানানো যে পাতা সারটা ছিল সেই পাতা সারের একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই সময়ে যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন, মটরশুঁটির শাক বসানোর জন্যেও কিন্তু মটরশুঁটি বসাতে পারেন। আমি এই বাস্কেটের মধ্যে শুধুমাত্র শাকটা খাওয়ার জন্যে বসিয়েছি, বাবা ক্ষেতের মধ্যে দিয়েছি, সেখানে কিন্তু মটরশুঁটি খাওয়ার জন্যে গাছটা বসিয়েছে। আর আলতোভাবে আমি উপর থেকে জল দিয়ে দিচ্ছি যাতে সমস্ত শাকের দানাগুলো ভালোভাবে বসে যায়, আর ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এখন একদিন দুদিন আমি এর মধ্যে কোনো রকম জল দেব না, তারপরে যখন গাছ থেকে নতুন কলা বেরোবে বা গাছগুলো বেরোবে আপনাদের সেইভাবে আমি দেখাতে থাকব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি, আপনাদের একটু সাহায্য আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ।